মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সময় মানার ক্ষেত্রে নিখুঁত থাকলেও তাদের প্রকাশিত তালিকা খুঁতহীন রাখতে ব্যর্থ এবার নির্বাচন কমিশন। বরঞ্চ যে বিষয়টা সামনে উঠে এসেছে সেই বিষয়টা কিন্তু একেবারেই লক্ষ্য করার মতো। যে বিষয়টা নজর রাখা যাচ্ছে সেটা হচ্ছে প্রচুর ভুলে ভরা সেই তালিকা নতুন করে শুনানি আতঙ্ক তৈরি করেছে গোটা বাংলা জুড়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার মঙ্গলবার শেষ হয়েছে এসআইআর এর প্রথম পর্যায়। আগের তালিকায় রাজ্যে ভোটার ছিল 7,66,37,529 জন। সেখান থেকে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে 58,20,829 জনের নাম বাদ পড়েছে। তারপরেই প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রয়েছে 7,08,16,700 জনের নাম। দ্বিতীয় পর্যায়ে চলবে ভোটার তালিকায় ভোটারদের তথ্য যাচাই করে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। সে সমস্ত জেরাতে মুখোমুখি হতে ডাক পড়বে এবার শুনানিতে। সেই শুনানিতে ডাক পাওয়ার সংখ্যাটা ঠিক কত তা মঙ্গলবার জানাতে পারেনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশন জমা পড়া তথ্য যাচাই করে এই সংখ্যাটা জানিয়ে দেবেন বলে জানানো হয়েছে। ফলে বিভ্রান্তি আরো বেড়েছে। এসআইআর শুরুর সময় তালিকার নাম থাকা আতঙ্ক ছড়িয়েছিল গোটা বাংলাতে। দ্বিতীয়বার যাচাই পর্বে এবার শুনানি আতঙ্ক। প্রকাশিত খসড়া তালিকায় নাম থাকলেই যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে এ জাতীয় কোনো নিশ্চয়তাও প্রথম দিন থেকে ছিল না। কমিশন আগেই জানিয়েছিল, খসড়া তালিকায় নাম ওঠা ভোটারদের মধ্যে যাদের ক্ষেত্রে তথ্য বা নথিতে অসঙ্গতি থাকবে তাদের শুনানিতে ডাকা হবে। সেই শুনানিতে নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি যোগ্য ভোটার। শুনানির নোটিশও বুধ বা বৃহস্পতিবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন সমস্ত বিএলওরা। তারা তখন থেকেই শুরু করবেন বুধ বা বৃহস্পতিবার থেকে। ফলে সেই নোটিশ কার কপালে নাচছে এবং শুনানি পর্বের জেরায় ঠিক কি ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে তাদেরকে তা নিয়েও এখন বিস্তর প্রশ্ন উঠছে। এবার সব থেকে বড় প্রশ্নের বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে যে এই জেরাতে কি কি প্রশ্ন হবে। দুশ্চিন্তা বাড়ছে, তবে যে জিনিসটা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। মঙ্গলবার সিইও জানিয়েছেন, শুনানি কিভাবে হবে সে বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কিছু জানায়নি। তবে আমরা 2800 নতুন ইআরওকে নিয়োগ করতে ইসিআই এর কাছে অনুমতি চেয়েছি। তিনি জানিয়েছেন, যাদের নাম বাদ পড়েছে তারা 6 নম্বর ফর্ম পূরণ করে সঙ্গে একটি হলফনামা দিয়ে তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যারা 18 বছর উত্তীর্ণ করেছেন তারাও কিন্তু একই ফর্ম পূরণ করে নতুন ভোটার হওয়ার আবেদন করতে পারবে। কমিশন সূত্রের খবর, রাজ্যের 30,59,273 জনের ভোটার এই 2002 সালের তালিকার সঙ্গে নিজেদের কোনো যোগসূত্র দেখাতে পারেননি। এদের সবাইকে শুনানিতে ডাকা হচ্ছে বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি খসড়া তালিকায় প্রায় 1,36,00,000 ভোটারের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক মনে করছে কমিশন। তাদেরও শুনানিতে ডাকা হতে পারে বলে খবর। তাহলে এই যে সংখ্যাটা কমে শেষ পর্যন্ত 1 কোটির দোরগোড়ায় পৌঁছেছে এমনটাই কিন্তু জানিয়েছে কমিশন কর্তারা। অন্যদিকে প্রায় 37 দিন বিস্তর দৌড়ঝাঁপের পর মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় একের পর এক ভুল ত্রুটি বেরোনো শুরু হওয়ায় সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় ভুল ত্রুটি থাকার কথা কমিশন স্বীকারও করে নিয়েছে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা অ্যাপে তথ্য এন্ট্রি করার সময় ভুল টাইপ করেছেন। সেই ভুল শুধরানোর কাজ চলছে। যদি কোনো বিএলও ইচ্ছাকৃত ভুল করে থাকেন তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। মঙ্গলবার খসড়া তালিকা নিজেদের ওয়েবসাইটে দিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। তালিকায় নিজের নাম আছে কিনা তা জানতে রীতিমতো আমজনতা হুমড়ি খেয়ে পড়ে। তারপরে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে একের পর এক ভুলের হদিশ, যার কোনোটা বিএলওদের টাইপিং মিস্টেক জনিত, আবার কোনোটা অন্য সংক্রান্ত। কোনো কমিশনের ব্যবহৃত সফটওয়্যারের সমস্যা জনিত বিষয়ও এখানে উল্লেখ করা গেছে। কয়েকটি ক্ষেত্রে বিএলওদের ইচ্ছাকৃত ত্রুটিও থাকতে পারে বলে কমিশনের ধারণা। আরো একবার জানিয়ে রাখি, প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সেখানে নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যেতে পারে। 14 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। সেখানে কারো নাম না থাকলে কি করবেন? নির্বাচন কমিশন জানিয়েছে, সে সমস্ত ভোটার আবেদন করতে পারবেন জেলা শাসকের কাছে। সেখানেও যদি সমস্যার সুরাহা না হয় আবেদন করা যাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে কথাই জানিয়েছেন নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেছেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটারের কোনো আপত্তি থাকলে তিনি জেলা শাসকের কাছে আবেদন করতে পারেন। সেই সিদ্ধান্ত পছন্দ না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আপিল করতে পারবেন।
তবে কমিশনের ভাবনা রয়েছে ইআরও অর্থাৎ মহকুমা শাসককে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার জন্য। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ইআরওকে স্বাধীন ক্ষমতা দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে, তাদের উপরে অন্যান্য আধিকারিকরা থাকবেন। এরপর অপরদিকে বিএলএদের নিয়ে বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22 ডিসেম্বর নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে মূলত ডাকা হয়েছে কলকাতা সহ হাগড়া, হাওড়া, হুগলি লাগোয়া সমস্ত জেলাগুলির বিএলএদের। শুধু বিএলএ নন, নির্দিষ্ট বিধানসভায় বুথে বুথে ঘুরে ভোটের কাজে নিযুক্ত যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরও এই মিটিং এ উপস্থিত থাকতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যে সমস্ত নাম বাদ গিয়েছে তাদের নাম কেন বাদ গেল, বৈধ কারোর নাম বাদ গেছে কিনা, বা এমন কোন নাম যারা মৃত নয় কিন্তু মৃত বলে দাগানো হয়েছে, সে সমস্ত ইস্যুতেই নিজের বার্তা দেবেন তা এক প্রকার স্পষ্ট। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে তৃণমূল নেত্রী নিজের বাড়িতেই সেই বৈঠক ডেকেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন ভবানীপুরের বিএলএ এবং নিজের কেন্দ্রের পুরো এলাকার কাউন্সিলররা। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানেও বৈধ কোনো ভোটারের নাম বাদ গেল কিনা তা নিয়ে বাড়ি বাড়ি খোঁজ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর ঘোষণা হতেই বুথ ধরে ধরে ক্যাম্প শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। খসড়া তালিকা প্রকাশের পর যত নাম বাদ পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন, তাদের কতটা বৈধ, কতটাই বা অবৈধ, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সে সমস্ত বিষয়ে যাচাই করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষের পাশে থাকুন, সব রকম সাহায্যের জন্য প্রস্তুত থাকতে হবে। নথি নিয়ে যাদের কোনো সমস্যা হচ্ছে তাদের মে আই হেল্প ইউ ক্যাম্পে নিয়ে যান, দরকারে তাদের বাড়ি চলে যান। মুখ্যমন্ত্রী এদিনের বৈঠক থেকে রীতিমতো স্পষ্ট করে বলে দিয়েছেন, বৈধ কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। জানতে চেয়েছেন, বুথে বুথে সরকারি বিএলও ও দলের বিএলএদের মধ্যে সমন্বয় কি ছিল সেই বিষয়েও, কোথাও তা নিয়ে যদি কোনো ফাঁকি থেকে থাকে তাহলে কেন ছিল তাও জানতে চেয়েছেন তিনি। দায়িত্বপ্রাপ্ত দলের পদাধিকারীরা জানিয়েছেন, কেউ কেউ ফর্ম নিয়ে ভুলবশত হয়তো জমা দিতে পারেননি বা জমা দিয়ে থাকেননি, তখনই বাড়ি বাড়ি গিয়ে খুঁটিনাটি তথ্য জানতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও জীবিত কোনো ভোটারকে মৃত দেখানো হচ্ছে কিনা সেটাও খুঁজতে বলেছেন। বহুতলের দিকেও নজর দিতে। এর পরের পর্বে ভোটারদের ডাকা হবে হিয়ারিং এর জন্য, তারাও যাতে কোনো রকম সেই প্রসেসেও সমস্যার মধ্যে না পড়েন তাদের পাশে থাকতে বলেছেন তৃণমূল নেত্রী। ওয়ার্ড ভিত্তিক সেই সংক্রান্ত রিপোর্টও তৈরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য কিন্তু অবশ্যই নজর রাখতে হবে আরোহী নিউজ বাংলার পর্দায়, এবং যার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।